যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের কাছে এক সোনার হরিণ গ্রিন কার্ড। সেই গ্রিন কার্ডের টোপ দিয়েই এবার দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে চান ট্রাম্প। অবৈধ অভিবাসীদের কোমরে দড়ি বেঁধে বিমানে তুলে দেওয়া ট্রাম্প প্রশাসন এখন বৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করতে কোনো ফন্দি আটছেন না তো? টিবিএস এক্সপ্লেইনারে চলুন বুঝে আসা যাক। সঙ্গে আছি আমি বর্ণা দাস। গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় নতুন নীতি প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই নিয়মে গ্রিন কার্ডের আবেদন করতে হলে যুক্তরাষ্ট্র ছেড়ে আবেদনকারীকে আগে তার নিজ দেশে ফিরতে হবে, এরপর সেখানে বসেই আবেদন করতে হবে। এই নীতির কারণ হিসেবে হোয়াইট হাউসের দাবি, বিদ্যমান বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে অভিবাসন ব্যবস্থার তথাকথিত আইনি ফাঁকফোকর আর থাকবে না। 22 মে জারি করা নতুন এই নির্দেশনার পর ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সাময়িক ভিসাধারীদের অবস্থানের উদ্দেশ্য শেষ হওয়া মাত্রই দেশ ত্যাগ করতে হবে। এরপর দেশে ফিরে গ্রিন কার্ডের আবেদন করলে কর্মকর্তারা তা মূল্যায়ন করবেন। এক্ষেত্রে আবেদনকারীদের ভিসা বিধি লঙ্ঘন, অনুমোদিত মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান, অবৈধ কর্মসংস্থান, জালিয়াতি এবং তিনি যুক্তরাষ্ট্রের নিয়মকানুন মেনে চলেছেন কিনা তা খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলেই মিলবে গ্রিন কার্ড। তবে দ্বৈত উদ্দেশ্য ক্যাটাগরিতে অবস্থানরত বিদেশিরা চাইলে সেখানে অবস্থান করেই আবেদন করতে পারবেন। মূলত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হন ট্রাম্প। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বসবাসের সুযোগ সংকুচিত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি। প্রথমে অবৈধ অভিবাসীদের ধরে বেঁধে দেশ ছাড়া করার পর এখন বৈধ অভিবাসীদের সুযোগও সংকুচিত করছেন তিনি। শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছেন। এছাড়া 1 লাখের বেশি মার্কিন ভিসা বাতিল ও 39টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন। শুধু তাই নয়, সাময়িক ভিসাধারীদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়মও বাতিল করে দিয়েছেন। আর এবার নিজ দেশে থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বৈধ অভিবাসীদের গ্রিন কার্ডের টোপ দিয়ে পুনরায় সেখানেই পাঠাচ্ছেন তিনি। গ্রিন কার্ড নিয়ে ট্রাম্পের এমন সিদ্ধান্ত এরই মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী অলাভজনক সংস্থা হিয়াসের আশঙ্কা, এ নীতির ফলে পাচারের শিকার হওয়া ব্যক্তি এবং নির্যাতিত ও অবহেলিত শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের জোরপূর্বক পুনরায় অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফিরে যেতে বাধ্য করা হবে। অথচ অনেক আবেদনকারীর নিজ দেশে কোনো মার্কিন দূতাবাসী নেই। ট্রাম্পের নতুন এই নীতির প্রভাব সম্পর্কে ক্যাটো ইনস্টিটিউটের ইমিগ্রেশন স্টাডিজের ডিরেক্টর ডেভিড বিয়ার এক নিবন্ধে লিখেছেন, এই পদক্ষেপের ফলে মেধাবী ব্যক্তিরা অন্য দেশে চলে যাবেন এবং এটি মার্কিন ব্যবসায়ের প্রতিযোগিতার সক্ষমতাকে কমিয়ে দেবে। যদিও এই নীতিটি কবে থেকে কার্যকর হবে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তাছাড়া নীতিটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগেও কয়েকবার আইনি চ্যালেঞ্জ হেরে যাওয়া ট্রাম্প শেষ পর্যন্ত এই নীতি চালু করতে পারেন কিনা সেটাই এখন দেখার।